क्या बोला আমার বাড়ি वाला জগদীশদা বাড়িতে আছেন? হ্যালো, আচ্ছা জগদীশদা আছেন? জগদীশ না বাড়ি পেছনে পেছনে কিছু কারো বাড়ি আছে? না পিছনে কেন বাড়ি উনি গেল কোথায় তাহলে? क्या बोली আমার বাড়ি वाला কইয়া গেছে মানে বিটিটা क्या बोले এদিক সরে চলে গেল হ্যাঁ এই দেখো তো মানে না বেজেঙ্গের বাড়ি মানে গিলে নাকি মার তো তালা দিয়া নেই গিলটা না হলো দেওর কোথায় আছে? দেওর কোথায় আছে? কি করে ভিডিও করুন জগদীশ আচ্ছা কি হয়েছে একটু খুলে বলবেন তো। খুলে বলবো হ্যাঁ, হ্যাঁ, চলেন আমারে দেখ চলেন বসবেন তো আচ্ছা চলুন তো দেখি। এই যে এই বাড়ি মানে এই বাড়িটার ছবিটা নাও একটু। এই বাড়ি লাগলো পায় এই বাড়িতে মানে দেওরের বউ থাকে না, এনারা ভীষণ ভাবে এনাকে মেরেছে, ভীষণ ভাবে। মানে দেখুন এই দেখুন হাতটা কিভাবে, ওইদিকে একটু ধরুন, হাতটা কিভাবে কামড়ে ফুটো করে দিয়েছে, ছিদ্র করে দিয়েছে। সব ছিড়ি এই দেখুন কিভাবে মেরেছে, এই দেখুন হাতে ছিদ্র করে দিয়েছে। দেখি এইখানটা ঘোরান, এটা ঘোরান, আমাকে সব নিবি, এইটা ঘোরান, এইখানে মেরেছে দেখুন। তারপরে যে এই হ্যাঁ মাথা চুল তো এই দেওয়ালের সাথে এই দেখেন মুখের এই যে এইখানে মেরেছে, হ্যাঁ আর চুল টেনেছে মাথায়, আর কিভাবে কামড়ে দিয়েছে। হাতটা এরকম করুন, কিভাবে কামড়ে দিয়েছে দেখুন। একটা যে মানুষ সেরকম ভাবে পারে যেভাবে কামড়াতে দেখুন। তো আমরা ওনার সন্ধান করছি, বাড়ি থেকে পালিয়ে গেছে। উনি এই মাত্রই বাড়িতে নাকি ছিলেন, খবর পেয়েছে মহিলা সমিতি আসছে, মহিলা সমিতি আসার কথা শুনে মার দিয়ে দৌড়ে কোথায় পালিয়ে গেছে। তো আমরা সন্ধান করছি উনি কোথায় আছে, তারপর দেখছি কি করা যায়। চলুন। এই দিদিকে আসার কথা শুনে কি আমি মানে উনি বেরিয়েছি আর উনি কে বলবেন খবরটা দিল তো ওনাকে, খবর দিয়েছে? হ্যাঁ খবর দিয়েছেই বলেই তো ওই মাঠের দিকে একটু গেলি আগে গেলি পাবো क्या बोली बेरे আরে কে বলি গেছে ওই দি আমার দিদরা ধরে নিয়ে আসবে, শুধু দেখুন যে কোন আনো বড় জন্য বহু জ্বর হচ্ছে। আপনার ওই পয়টা, হ্যাঁ আপনার ওই পয়টা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। জ্বর হচ্ছে, ওই যে বান্দর যাচ্ছে, ও বান্দর কলা খাবি, ও আর এই কলা সব কথা খাবি। দিদি সাজানিয়ে কথা আসে এই সাজানো কথা তোমার সাক্ষী কালকে রাত্রি কি করেছে নরেন কাছে কালকে আমি কিছুই কই না নরেন বিয়ে নরেন দেয় নরেন কথা তো ভাই আমি দেখলাম না হাত কামড় দিয়েছে। তা আমার বাড়িওয়ালা আবার করছে আমার যে কামড় দিয়ে ফুটো করে ফেলাছে, আমি তো কেউ দেখাচ্ছি না। আচ্ছা তার কথা আপনারা তো যে কামড় দিয়েছে কিনা, তার কথা ওই কালা সার আপনার কথা বলেছে। আমার বউর কথা বলেছে কালা সার কামড় দিয়েছে। আচ্ছা এইরকম যদি দই পিড়াই বলে তা মানুষ তো ভাত খায় যে কার বই কালাশাটা বলে কেন, কোনো কারণ তো নিশ্চয়ই সে কারণ না কাছে শোনেন বলেন তো এ হলো সব সাজানি না একসব সব সাজানো কথা আরো পাড়ার লোকের কই দিয়েছিলাম সাজানো। বিষয়টা হচ্ছে যে আর আপনি বাড়ি পর প্রথম অপরাধ আপনি বাড়ির উপরে গিয়ে মেরে এসেছেন। হ্যাঁ ও নাতি হইছে আর আমার জান ও নাতি হইছে তুই নাতি হইছিস হ্যাঁ আর আমার বোধ আছে, তিন দাঁড়ান, জান দাঁড়ান। আমার বোধ আছে, আমি যে বড় এটা ওদিকে করে এদিকে কথা বলো। না উনি দুজনে আসছে, ওদিকে কথা উনি বলো। দেখিছি আমার বিষয়টা হচ্ছে শুনো, সে দাঁড়ান, দাঁড়ান। বিষয়টা হচ্ছে যে বইয়ের মধ্যে হিট ওয়াট কথাবার্তা যদি চলতে থাকে ভাইদের মধ্যে বসাবসি করে, না হলে গ্রামে আরো দুজন গণ্যমান্য ব্যক্তি ডেকে এনে তাদেরকে নিয়ে যে এই হচ্ছে একটা সলভ করা যেত বসাবসি করে নিয়ে। এই তো গোবিন্দ তো আজকেও আইছিল বলে গেছে। কি বলে গেছে গোবিন্দ? সে গোবিন্দ আসতেছে শুনবেন কোথায় ওই যে কোথায়? এবার এসো তো সামনে, মিট মাট হতে পারো না কিছু না, এদিকে আসো। কি হয়েছে এদিকে আসো, সেটা সিয়ার দিয়ে এবার না এদিকে আসো। এই যে বয়স জানি সিয়ার দিয়ে আচ্ছা এখানে বসো। কি হয়েছে কি আচ্ছা বসুন আপনি বসুন। বিষয়টা হচ্ছে যে এই বয়ে মারামারি হয়েছে ভীষণ আকারে। উনি সকালবেলা গেছিলেন, এই যে কামড়ে ছিদ্র করে দিয়েছে এখানে। না হেতা কানতা মনি এটা তো আমি জানি, এগুলো জানি। জানাইছি আমি সব কই এবার বিষয়টা ইনি হচ্ছে গেছিল আমার কাছে, যে দিদিভাই মহিলা সমিতিতে কেস করে এসেছে আমাদের কাছে, গিয়ে যে আমাকে মারাধরা করেছে এই বিষয়। তা আমি ওনাকে বলেছিলাম সোজা থানায় চলে যাও, কেস করোগে যাও। তা উনি বললো যে আমি বলেছি আমি ওসিকে ফোন করে দিচ্ছি, তুমি যাও থানায় যাও, বা আমি নিয়ে যাচ্ছি, তো চলো কেস করে দেবো। যে হারে মেরেছে, তো উনি ভাবনা চিন্তা করে বলছে যে নিজেদের পরিবারের মধ্যে তো কেস কামারিতে যেতে চাইছি না, তা তোমরা গিয়ে একটু এরকম যাতে ভবিষ্যতে আর না করে, প্রায় আমাকে ধরে ধরে মারে, তো যাতে আর না মারে। তা আমার কাছে গিয়ে দিদিভাই বললো যে মুখ বন্ধ করুন। বিষয়টা হচ্ছে এটা নিজেদের মধ্যে একটা মীমাংসা, যে এরকম হিট করছে কেন, এরকম কথা বলছে কেন, এরকম বলিছে। তাহলে আপনি কি শোনে না? আচ্ছা শোনে না, আপনি মেরে এখন সোজা করতে পেরেছেন? পারবেন? মেরে পারবেন কি? এই হিট বন্ধ করতে পারবেন আপনি? বলুন।
আপনি যে মারামারিটা করলেন, লোক হাসালেন, গ্রামের 10 জন জানলো যে বয়ে বয়ে মারামারি হচ্ছে, মান সম্মান ইজ্জত পরিবারের সব গেল তো। মানে মেয়েরা মারামারি করলে কিন্তু এটা ছড়ায় যে ওই বাড়ির বউয়েরা মারামারি করছে। তা আপনার এই গ্রামে মান সম্মান ইজ্জত কোথায় থাকলো? ইনি বড় যা, আপনি ছোট, আপনি গায়ে হাত তুলেছেন, এটা সবাই বলছে, প্রতিবেশীরাও ওটা বলছে, আপনি গায়ে হাত তুলেছেন। তাহলে আপনি যখন গায়ে হাত তুলেছেন আর ইনি বড় যা, তাহলে বড় জায়গায় আপনি হাত তুলেছেন। আপনাকে হিট করে বলে, আপনাকে হিট করেছে, আপনিও দু কথা হিট করে শুনিয়ে দিতেন। তার জন্য কি গায়ে হাত তুলতে হবে বলুন? আপনি আরও কিছু বলতেন ওনাকে। আপনাকে এইসব বলে, কালাটালা বলে, কি বলে, আপনিও ওনাকে হিট করে কিছু বলতে পারতেন। উনি যেমন শুনিয়ে যাও, আপনি শুনিয়ে চলে আসবেন। তার জন্য তো সেটা বললেই তো বন্ধ হবে না। আমার একটাই কথা, আপনি কি মেরেছেন, এটা কি বন্ধ হবে? তার মানে আপনি মারবেন, এই তো? হিট করলে মারবেন, মারলে বন্ধ হবে, আপনি এটা বলছেন তো? হাজব্যান্ডকে ডাকুন হাজব্যান্ডকে, আমি এক্ষুনি থানায় দেবো, কেস ঠুকবো আপনার নামে। আমার একটু বলা উচিত ছিল বড় কথা যে গ্রামের বড় বউ। না, উনি নত হচ্ছে না। উনি এটা বলতে চাইছেন যে আমি হিট করে আমি না মারলে উনি সোজা হবে না। ওনার বক্তব্য এটাই বোঝাচ্ছে। উনি একবারও বলছেন না যে না দিদিভাই আমিও হিট করি বা উনি হিট করে, এটা আমরা সহ্য করতে পারি না। উনি বলছেন যে মারলে সোজা হবে। ওনার বক্তব্যের মধ্যে দিয়ে এটাই স্পষ্ট। একটু বলা উচিত ছিল। তাহলে কি মারলেই সবকিছু হয়? আজকে লকাপে চলে যেতেন, জানেন তো? করেছেন ইনি, ইনার সন্তান নেই, কোনো কিছু নেই, হাজবেন্ডকে নিয়ে থাকেইনি। তো ইনি যদি থানায় যেত, স্বামী স্ত্রী দুজনকে লকআপে যেতে হতো, বুঝতে পেরেছেন? এবং ওনার স্বামী তো পারে না, ওনার স্বামী পারে না, প্রশ্ন আপনার নয়, বলে না তো, সেই প্রশ্নটা আপনার না। ওনার স্বামীর সঙ্গে উনি পারে কি পারে না সেটা আপনার বলার কোনো রাইট নেই এখানে। আপনার রাইট নেই এখানে বলার, বুঝতে পেরেছেন? আপনি আলাদা একটা পরিবার, সে আলাদা একটা পরিবার। তার বাড়িতে গিয়ে আপনি মেরে আসছেন, তার বাড়িতে গিয়ে। আপনার বাড়িতে সে মারতে আসেনি, তার বাড়িতে গিয়ে আপনি মেরে এসছেন। আর অ্যাটেম্প টু মার্ডার কেস হলে পরে আপনি 12 বছরের জেল হবে আপনার স্বামী স্ত্রী। জানেন আপনি এটা? জানেন? শুধু এই কাটা এখনো গেলে পরে, এখনো যে ক্ষতগুলো রয়েছে, এখনো থানায় গেলে। এটা কি গ্রামের 10 জনকে বলতে পারতেন? হাজব্যান্ডকে যখন শুধরাচ্ছে না, গণ্যমান্য ব্যক্তি তো আমাদের এখানে অনেক আছে, আপনাদের এই পাড়াতে অনেক আছে, আমার জানা আছে। তারা তো বিচার সালিশিগুলো করে। তাহলে তাদের ডেকে এনে বলা যেত যে এটা না, এটা করছে, দেখুন এটা শুধরাচ্ছে না, এটা এই করছে, পরবর্তীতে আমি কিন্তু এই পদক্ষেপ নেব। সেটা কি বলা যেত না? বলা যেত না সেটা? ভিডিও ফুটেজ রয়েছে, মেরেছে, পুরো ফেলে দিয়ে আমাকে দেখিয়ে এসছে। তো সকালে মহিলা সমিতি দিয়ে আবেদন করে এসছে, রিপোর্ট করে এসছে, তো ফেলে দিয়ে পুরো পাড়াচ্ছে। আর এই রকম এরকম করে মারছে। কোথায় মোবাইলটা? কোথায়? এই যে মোবাইলটা করে নিয়ে আসুন, আমি ভিডিও ফুটেজটা নিয়ে যাবো। নিয়ে আসুন। আমি সকালে গেছেন, আমার যেভাবে দাদা করেছি, হ্যাঁ, আর ও তো মিথ্যে কথা, সব সাজানিয়ে কথা, মিথ্যে কথা। ওর কামারও দেন, এই চম্পা ছিল, গোবিন্দের বউ ছিল, ও আমি কো সবার আমার মারিয়ে ফেলা দিলে, তোর আমার বাচ্চা, হ্যাঁ, তোর সন্ত গোবিন্দের বউ কো শুনিয়ে দাও। হ্যাঁ, গোবিন্দ, আপনি বলুন কার খোঁজ করতে হবে? সবলিয়া কদিনই ও তোমার অত কথা, অত সময় সাক্ষী দিয়ে লাভ নেই। সাক্ষী ওনারা বুঝতে পারে, তোমার চাইতে তোমরা মিলে দাও, সাক্ষী বাক্ষী খুলি করতে না। কি আর কম ভিডিওটা দেখেছি, এই ভিডিওটা আমার নম্বরে হোয়াটসঅ্যাপ করো তো। এই ভিডিওটা দেখো কিভাবে আমার মেরেছে, দেখো তোমরা। যারা কল লাগবেন না তো, সেটা ওনারা বুঝবে। এই তোরা কি রে, হ্যাঁ, কথা পয়েন্টে ওরা কথা কষ্ট ওনারা। এই ভিডিওটা আমার নম্বরে হোয়াটসঅ্যাপ করো, যেটা মেরে যে ফেলে পাড়াচ্ছে, মারছে। এই ভাই বের করতে, এই মারফত তো সেটা বের করতে কোন দিদি, যে দিদি মোবাইলের ওই আমার নাম্বারটা নিয়ে ওটা করে দাও। তোমার কাছে নিয়ে যাও, নাম্বারটা বলো, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করে দিতে বলবো নাম্বারটা। তো বিষয়টা হচ্ছে যে যা মারামারি হয়েছে, যেটা হয়েছে ভালো হয়নি। হাজবেন্ড কোথায় আছে? আমি ডাকতাম যে উনি তো বৌদি নাকি, উনিও মেরেছে সঙ্গে, উনিও ছিল, তাহলে উনি পা দিয়ে লাত হচ্ছে, ইনি কি লাগছে দেখলাম, ভিডিওগুলো দেখলাম, পুরো ফেলে দিয়েছে, মাটিতে শুইয়ে দিয়েছে, শুইয়ে দিয়ে একদম উলুঙ্গ হয়ে গেছে কাপড় চোপড়। জানো তুমি তো আর যে করলাম না যে সেই কিভাবে তো উঠার সময় আমার কামড় দিয়ে হাতে উঠেছে, উঠার সময়, জানো আমার কথা তা না, তোমার একটা মরে গেলে কিন্তু 10 দিন এর ও কাকা, ও মিথ্যে আসতেছে। হ্যাঁ, সত্যি কথা কথা, তো মিথ্যে কথা সব সাজাইয়ে কাছে। হ্যাঁ, আমি ওর দিয়ে ও মিথ্যে যাইতে আমি কিচ্ছু কইনি, বুঝিছো, কিচ্ছু করি ওর পদ্মা ও যাবে। হ্যাঁ, সেদিনকে মিথ্যে নামার সময় এক সত্যি কথা আমি বেঁচে এলে ঠাকুর নমস্কার করতেছি। হ্যাঁ, ও কাছে হনুমান, এক সত্যি কথা আমি যেটা হনুমান কইছে, তারপরে আমি বান্দর কইছি, বান্দর কইছি দিদি এইগুলো। ও যাই হনুমান কইছে, আমি
সুন্দর কইছি এগুলো কেন আর বলা বাড়ি বললো? আসি হ্যাঁ ও জাতা গালাগালি দিচ্ছে যা যা এর মধ্যে এইগুলো আমি কেন ভয়তে আসবে বলির কেন? ভিতর দাঁড়া রইছি যে ওর সাথে ঝগড়া করবো না কিছু কব না আমি হ্যাঁ তারপরে হ্যাঁ থেকে আমি এবার ওই বুসার একটা ফোন নাম্বার নিয়ে আইছি আমি ফোন করে হ্যাঁ ও কাছে কিছু ওই তো হাট কুলো মাকি একবার ভেঙে আর একবার আইছি তোর পাড়ায় এসে নিয়ে লাদে নি বুঝেছো আমার তো বোঝা হয়ে গেছে। এটা দেখিছো দিদি তুমি তো সব কিছু পাবে আর ওর কোনে আমি কামড়াইছি কোনে কি করছে তুমি দেখো দাও ও তুমি ভালো করে দেখো আর আমার তো তুমি দেইছে হ্যাঁ আর আমার ডাকুন তো, হাজবেন্ডে ডাকুন তো। আর আমার মাথাটা থুই নেই চুল মুল টানি আমার হাতটা কানে তো ছিড়ে ফেলাইছে তারপরে ফিরা পাইছে সব করুন, মুখ বন্ধ করুন। বিষয়টা যে এটা নিজেদের মধ্যে একটা মীমাংসা, যে এরকম হিট করছে কেন, এরকম কথা বলছে কেন, বহুত এরকম বলিছে, বহুত বলিছে, তাহলে বহুত। আপনি কি ও শোনে না, আচ্ছা শোনে শোনে না, না। আপনি মেরে এখন সোজা করতে পেরেছেন? পারবেন? মেরে পারবেন কি? এই হিট বন্ধ করতে পারবেন আপনি? বলুন। আপনি যে মারামারিটা করলেন, লোক হাসালেন, গ্রামের 10 জন জানলো যে বয়ে বয়ে মারামারি হচ্ছে, মান সম্মান ইজ্জত পরিবারের সব গেল তো? মানে মেয়েরা মারামারি করলে কিন্তু এটা ছড়ায় যে ওই বাড়ির বউয়েরা মারামারি করছে। তা আপনার এই গ্রামে মান সম্মান ইজ্জত কোথায় থাকলো? ইনি বড় যা, আপনি ছোট, আপনি গায়ে হাত তুলেছেন, এটা সবাই বলছে, প্রতিবেশীরা ওটা বলছে, আপনি গায়ে হাত তুলেছেন। তাহলে আপনি যখন গায়ে হাত তুলেছেন এনার, ইনি বড় যা, তাহলে বড় যার গায়ে আপনি হাত তুলেছেন, আপনাকে হিট করে বলে, আপনাকে হিট করছে, আপনিও দু কথা হিট করে শুনিয়ে দিতেন। তার জন্য কি গায়ে হাত তুলতে হবে বলুন? আপনি আরো কিছু বলতেন ওনাকে, আপনাকে এইসব বলে, কালাটালা বলে, কি বলে, আপনিও ওনাকে হিট করে কিছু বলতে পারতেন। উনি যেমন শুনিয়ে যাও, আপনি শুনিয়ে চলে আসবেন। তার জন্য তো সেটা বললি তো বন্ধ হবে না। না। আমার একটাই কথা, আপনি কি মেরেছেন, এটা কি বন্ধ হবে? তার মানে আপনি মারবেন, এই তো? হিট করলে মারবেন, মারলে বন্ধ হবে, আপনি এটা বলছেন তো? হাজব্যান্ডকে ডাকুন, হাজব্যান্ডকে, আমি এক্ষুনি থানায় দেবো, কেস ঠুকবো আপনার নামে। তোমার একটু বলা উচিত ছিল বড় কর্তা যে রামের বড় বউ। না, উনি নত হচ্ছে না, উনি এটা বলতে চাইছেন যে আমি হিট করে আমি না মারলে উনি সোজা হবে না। ওনার বক্তব্য এটাই বোঝাচ্ছে। উনি একবারও বলছেন না যে না দিদি ভাই আমিও হিট করি বা উনি হিট করে এটা আমরা সহ্য করতে পারি না। উনি বলছেন যে মারলে সোজা হবে। ওনার বক্তব্যের মধ্যে দিয়ে এটা স্পষ্ট। একটু বলা উচিত ছিল। তাহলে কি মারলেই সবকিছু হয়? আজকে লকআপে চলে যেতেন, জানেন তো? অনলাইন লকাবে জাতি হবে তো আর কি। যে অনলাইন আমি জখম করেছি। করেছেন ইনি, ইনার সন্তান নেই, কোনো কিছু নেই, হাজবেন্ডকে নিয়ে থাকেইনি, তো ইনি যদি থানায় যেত, স্বামী স্ত্রী দুজনকে লকআপে যেতে হতো, বুঝতে পেরেছেন? এবং উনার স্বামী তো পারে না ওনার সাথে। attempt to উনার স্বামী স্বামী তো পারে, পারে সেটা না। প্রশ্ন আপনার নয়, বলে না তো। সেই প্রশ্নটা আপনার না। ওনার স্বামীর সঙ্গে উনি পারে কি পারে না সেটা আপনার বলার কোনো রাইট নেই এখানে। আপনার রাইট নেই এখানে বলার, বুঝতে পেরেছেন? আপনি আলাদা একটা পরিবার, সে আলাদা একটা পরিবার। তার বাড়িতে গিয়ে আপনি মেরে আসছেন, তার বাড়িতে গিয়ে, আপনার বাড়িতে সে মারতে আসেনি, তার বাড়িতে গিয়ে আপনি মেরে এসছেন। আর অ্যাটেম্প টু মার্ডার কেস হলে পরে আপনি 12 বছরের জেল হবে আপনার স্বামী স্ত্রী, জানেন? আপনি এটা জানেন? শুধু এই কাটা এখনো গেলে পরে, এখনো যে ক্ষতগুলো রয়েছে, এখনো থানায় গেলে, এটা কি? গ্রামের 10 জনকে বলতে পারতেন, হাজব্যান্ডকে যখন শুধরাচ্ছে না, গণ্যমান্য ব্যক্তি তো আমাদের এখানে অনেক আছে, আপনাদের এই পাড়াতে অনেক আছে, আমার জানা আছে, তারা তো বিচার সালিশিগুলো করে। তাহলে তাদের ডেকে এনে বলা যেত যে এটা না, এটা করছে, দেখুন এটা শুধরাচ্ছে না, এটা এই করছে, পরবর্তীতে আমি কিন্তু এই পদক্ষেপ নেব, সেটা কি বলা যেত না? বলা যেত না? সেটা ভিডিও ফুটেজ রয়েছে, মেরেছে, পুরো ফেলে দিয়ে আমাকে দেখিয়ে এসছে, তো সকালে মহিলা সমিতি দিয়ে আবেদন করে এসছে, রিপোর্ট করে এসছে, তো ফেলে দিয়ে পুরো পাড়াচ্ছে, আর এই রকম এরকম করে মারছে। কোথায় মোবাইলটা? কোথায়? এই যে মোবাইলটা করে নিয়ে আসুন, আমি ভিডিও ফুটেজটা নিয়ে যাবো, নিয়ে আসুন। আমি সকালে গেছেন, আমার যেভাবে দাদা করেছি হ্যাঁ, আর ও তো মিথ্যে কথা, সব সাজানিয়ে কথা, মিথ্যে কথা। ওর কামারও দেরে চম্পা ছিল, গোবিন্দের বউ ছিল, ও আমি কো সবার আমার মারিয়ে ফেলা দিলে, তোর আমার বাচ্চা হ্যাঁ, পরশন্ত গোবিন্দের বউ কো শুনিয়ে দাও হ্যাঁ। গোবিন্দ আপনি বলুন, কার খোঁজ করতে হবে? সবলিয়া কদিনই ও তোমার অত কথা অত সময় সাক্ষী দিয়ে লাভ নেই। সাক্ষী ওনারা বুঝতে পারে তোমার চাইতে তোমরা মিলে দাও সাক্ষী বাক্ষী তুমি করতে না এই যে তো না কি আর কম। আমি ভিডিওটা দেখেছি, এই ভিডিওটা আমার নম্বরে হোয়াটসঅ্যাপ করো তো, এই ভিডিওটা দেখো কিভাবে আমার মেরেছে দেখো তোমরা। যারা তোমার সঙ্গে কয়া লাগবে না তো সেটা ওনারা বুঝবে। এই তোরা কি রে হ্যাঁ, কথা পয়েন্টে ওরা কথা কষ্ট ওনারা এই ভিডিওটা আমার নম্বরে হোয়াটসঅ্যাপ করো, যেটা মেরে যে ফেলে পাড়াচ্ছে, মারছে। এই ভাই এই মারফত তো বার করছে, সেটা বের করছে। কোনো দিদি যে দিদি মোবাইলের ওই আমার নাম্বারটা নিয়ে ওটা করে দাও, তোমার কাছে নিয়ে যাও, নাম্বারটা বলো, হোয়াটসঅ্যাপ হ্যাঁ হোয়াটসঅ্যাপ করে দিতে বলবো নাম্বারটা।
তো বিষয়টা হচ্ছে যে যা মারামারি হয়েছে, যেটা হয়েছে ভালো হয়নি। হাজবেন্ড কোথায় আছে? আমি ডাকতাম যে উনি তো বৌদি নাকি, উনিও মেরেছে সঙ্গে, উনিও ছিল, তাহলে উনি পা দিয়ে লাত হচ্ছে, ইনি কি লাচ্ছে দেখলাম, ভিডিওগুলো দেখলাম, পুরো ফেলে দিয়েছে, মাটিতে শুইয়ে দিয়েছে, শুইয়ে দিয়ে একদম উলুঙ্গ হয়ে গেছে কাপড় চোপড়, জানো তুমি তো। আর যে করলাম না যে সেই কিভাবে তো উঠার সময় আমার এই কামড় দিয়ে হাতে উঠেছে, উঠার সময়, জানো। আমার কথা তা না, তোমার একটা মরিয়ে গেলে কিন্তু 10 দিন এর ও কাকা, ও মিন্দে আসতেছে, হ্যাঁ সত্যি কথা কথা, ও তো মিথ্যে কথা সব সাজাইয়ে কাছে, হ্যাঁ আমি ওর দিয়ে ও মিন্দে যাই, আমি কিচ্ছু কইনি, বুঝিছো, কিচ্ছু করি, ওর পর ও যাবে, হ্যাঁ সেদিনকে মিন্দে নামার সময় সত্যি কথা আমি পিছিয়ে এনে ঠাকুর নমস্কার করতেছি, হ্যাঁ ও কাছে হনুমান, সত্যি কথা আমি যেটা হনুমান কইছে, তারপরে আমি বান্দর কইছি, ওই বান্দর কইছি দিদি, এইগুলোই আবার হ্যাঁ ও যে হনুমান কইছে আমি বান্দর কইছি, এগুলো কেন আর বাড়ি আসি, হ্যাঁ ও জাতা গালাগালি দিচ্ছে, যা এর মধ্যে এইগুলো বলির ভিতর দাঁড়া রইছি যে ওর সাথে ঝগড়া করবো না, কিছু কব না আমি, হ্যাঁ তারপরে হ্যাঁ থেকে আমি এবার ওই বুসার ওটা ফোন নাম্বার নিয়ে আইছে, আমি ফোন করে, হ্যাঁ ও কাছে ওই তো হাট করে মাখি, একবার আমি আর একবার আইছি, তোর পাড়াইছে নিয়ে লাভ এনে বুঝেছো, বোঝা হয়ে গেছে। দেখিস দিদি তুমি তো সব আর ওর কনে আমি কামড়াইছি, কনে কি করছো তুমি দেখো দাও, ও তুমি ভালো করে দেখো, আর আমার তো তুমি দেখিছে, হ্যাঁ ডাকুন তো, আর আমার মাথাটা থুই নেই, চুলমুল টানি আমার হাতটা কানে তো ছিঁড়ে ফেলাইছে, তারপরে ফিরা পাইছে এটা করে নিজেদের মধ্যে, তাহলে লোক আসে না এগুলো বলুন, হ্যাঁ লোক আসে না, এর আগেও আমার মারিছি, এর আগেও মারিছি, ওই জন্য এর আগে আমার মারিছি, ওটা আমার ছোট তো কানে ও করছে না, ওরও মারিছি, ওটা আমার দাঁড়া কথা বলি তো মিল চালিয়ে যায়, আমার মারি নেই, নিজেরা বসাবসি করে পাশের একজন 10 জনকে ডাকলে পরেই তো মিটমাট হয়ে যায়, মারামারির তো কোনো জায়গা নেই, আর হিট করবেন না, হিট কথা ছুড়বেন না, কারণ যেটা মার খেয়েছেন আপনার কষ্ট লেগেছে, আপনার ব্যথা লেগেছে, ব্যথা লেগেছে, যদি কোনো প্রবলেম হয় সোজা ওই মহিলা সমিতির অফিসে যাবেন, কোনো কিছু হয় গিয়ে নালিশ করে আসবেন, আমরা দেখে নেবো কোন, কারোর হাতে হাত তুলতে যাবেন না, আর কাউকে হিট করে কথা বলবেন না, কোনোদিনও কের গায়ে হাত তোলে না, আমার বুঝছেন ছোট আপনার লোনো, আমার ননদ, আচ্ছা কোনোদিন আমরা একটু টানি এসে মানুষ করেছি, কোনোদিন আমাদের সাথে একটু ঝগড়াও করি নাই, বুঝছেন। আর আমার ননদ মানুষের মারবি সেইটা করলে তো আমি কোনোদিনও বিশ্বাস করবো না, বুঝছেন। আমি বাংলার থেকে আইছি পরশু দিনকে, হ্যাঁ আর আমার ননদ ঝগড়া করে মারামারি করে, এইটা করলে কি মানিয়ে নেবো? আমি কোনোদিন মানিয়ে নেবো না, না মারামারি করে শুনিয়া এত মারামারি হচ্ছে, তাই বলছি গন্ডগোল হচ্ছে, হ্যাঁ গন্ডগোল আমাদের বিষয় আইছি, আমার কোনো অসুবিধা নেই, আমি আইসি হলো পরশু দিন, আমি কালকে শুনে আজকে কই আসুন, এদিকে আসুন, বসুন তো, কি হয়েছে একটু ভিডিও করে আমি তো বাড়ি ছিলাম না, আসুন বসুন, আমরা শুনি বাড়ি ছিলেন না, যেখানেই থাকেন না কেন, এইটা হলো ওনার বাড়ি এলো, হ্যাঁ বুঝতে পেরেছি বাড়ি কি হয়েছে একটু বলুন তো, কি হয়েছে এখন আমি তো বাড়ি ছিলাম না, কি যে হয়েছে আমার পর কাজটা নেই। তা ওয়াইফকে যে এইভাবে মেরেছে কামড়েছে, তো আপনি কখনো জিজ্ঞাসা করেছেন ভাইকে, ভাইয়ের বউকে কি নিয়ে সমস্যা হয়েছে, কি ব্যাপার জিজ্ঞাসা করেছেন? না করিনি। কেন করেননি? আমি আর ওরই খাপাই। কেন খাপাবেন কেন? আমি ওরই খাপাইছি যে তুই মারামারি করতে গেছিস। আচ্ছা, উনি কি এই বাড়িতে মারামারি করতে এসেছিল? না, এই বাড়ি আসেনি তো, আমাদের বাড়িতেই মারিছে। আমি এই যার সাথে যেটা সেটাই উনি কইছে যে তুই মারিস মানে বড় বলে সেই উনি গায়ে পিছে গেছে। এই যে মাঝে জনে যে এটা আপন ভাই, এই যে ভাইদের মধ্যে বলি করলেই তো মিটমাটটা হয়ে যেত। তাই বউয়েরা মারামারি করছে, আপনারা কি করেন? হ্যাঁ, আমরা কি করবো, মানে আমরা তো ভাই জান আছে, রাস্তা গলি পথ আছে। হ্যাঁ, আমার বউ কালো মোটা, বড় জনের বউ জল হচ্ছি। আপনার ওয়াইফ ওটা? হ্যাঁ আপনার ওয়াইফ ওটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, জল হচ্ছি। ওই যে বান্দর যাচ্ছে, ও বান্দর কলা খাবি, ও হনুমান কলা খাবি, এই সাজানো কথা। তোমার সাক্ষী কালকে রাত্রি কি করছে নরেনের কাছে, তাই নরেন দেয়, নরেন কাছে ভাই আমি দেখলাম না হাত কামড় দিয়েছে। তা আমার বাড়ি আবার কাছে আমার যে কামড় দিয়ে ফুটো করে ফেলাচ্ছে, আমি তো কেউ দেখাচ্ছি না। তার কথা যে কামড় দিয়েছে কিনা, তার কাছে ওই কালা সার, আমার বড় কথা বলেছে কালা সার কামড় দিয়েছে। এইরকম যদি দই পিড়াই বলে তা মানুষ তো ভাত খায়, যে কার বলতেছে সে কারণ না গেছে। শোনেন কিছু জন বলেন,
না এসব সব সাজানো কথা, আরো পাড়ার লোকের কইছে সেটাও সাজানো। বিষয়টা হচ্ছে যে আপনি বাড়ি পর প্রথম অপরাধ আপনি বাড়ির উপরে গিয়ে মেরে এসেছেন। হ্যাঁ ও নাচুয়াইছি আর আমার জান ও নাচুয়াইছি তুই নাচুয়াইছিস। হ্যাঁ আমার বোধ আছে, দাঁড়ান দাঁড়ান আমার বোধ আছে, আমি তো বড় এটা মেয়ে ওদিকে মানুষ পড়া মারতে দিকে যাবো। কথা বলো না উনি দুজনে আসছে না ওদিকে কথা বলতে বিষয়টা হচ্ছে শুনো দাঁড়ান দাঁড়ান বিষয়টা হচ্ছে যে বয়ে বয়ে মধ্যে হিট হাট কথাবার্তা যদি চলতে থাকে ভাইদের মধ্যে বসাবসি করে, আর না হলে গ্রামে আরো দুজন গণ্যমান্য ব্যক্তি ডেকে এনে তাদেরকে নিয়ে যে এই হচ্ছে একটা সলভ করা যেত বসাবসি করে। এই তো গোবিন্দ তো আজকেও আসছিল, আজকেও আসছিল, বুঝে গেছে। কি বলে গেছে গোবিন্দ? সে গোবিন্দ আসতেছে, শুনবেন। কোথায় ওই যে, কোথায় ওই যে। একদিন এসে তো সামনে মিট মাট করতে পারো না কিছু না, এদিকে আসো। কি হয়েছে এদিকে আসো, এটা চেয়ার দে। এবার না এদিকে আসো। এই যে বয়স আমি চেয়ার নিয়ে আসছি। আচ্ছা এখানে বসো। কি হয়েছে কি? আচ্ছা বসুন বসুন আপনি বসুন বসুন। বিষয়টা হচ্ছে যে এই বয়ে বয়ে মারামারি হয়েছে ভীষণ আকারে। উনি সকালবেলা গেছিলেন, এই যে কামড়ে ছিদ্র করে দিয়েছে এখানে। এবার বিষয়টা ইনি হচ্ছে গেছিল আমার কাছে যে দিদিভাই মহিলা সমিতিতে কেস করে এসেছে আমাদের কাছে, গিয়ে যে আমাকে মারাধরা করেছে এই বিষয়। তা আমি ওনাকে বলেছিলাম সোজা থানায় চলে যাও, কেস করোগে যাও। তা উনি বললো যে আমি বলেছি আমি ওসিকে ফোন করে দিচ্ছি, তুমি যাও থানায় যাও, বা আমি নিয়ে যাচ্ছি, তো চলো কেস করে দেবো। যে হারে মেরেছে, তো উনি ভাবনা চিন্তা করে বলছে যে নিজেদের পরিবারের মধ্যে তো কেস কামারিতে যেতে চাইছি না, তা তোমরা গিয়ে একটু এরকম যাতে ভবিষ্যতে আর না করে, প্রায় আমাকে ধরে ধরে মারে, তো যাতে আর না মারে। তা আমার কাছে গিয়ে দিদিভাই বললো যে গোবিন্দকে বলেছি। তাহলে ভাগ্নে কি বলেছে, তা বলছে আজকে যাব কালকে যাব করে করে ও আর ওর সময় হয়নি, এটা বলেছে। তা আমি বললাম ঠিক আছে, পরে বোধহয় গেছিল নাকি, পরে গেছিল। হ্যাঁ যাই হোক আমার কাছে থেকে মানে এই পথে যাওয়ার পথে গেছিলে তো। হ্যাঁ তা ভাগ্নে বলেছে যে গোবিন্দ বলেছে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। আমাকে আবার ফোন করে সেটা বললো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ না ঠিকই হয়েছে। এবার বিষয়টা হচ্ছে মারামারি হচ্ছে, এত আকারে মারামারি, এইভাবে ফেলে মানে পাড়াচ্ছে। দেখলাম ভিডিও ফুটেজ গুলো রয়েছে, ঠিক আছে, ফেলে দিয়ে না ভিডিও রয়েছে। কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে পরিবারের মধ্যে তো ভাই বউর মধ্যে এটা তো একদমই ঘনিষ্ঠ, একদম ঘনিষ্ঠ। হ্যাঁ হ্যাঁ আমার সঙ্গে প্রতাপের মারামারি যেরকম, ওনার সঙ্গে ওনার ভাইয়ের মারামারি সেরকম একটা ব্যাপার। বৌতি হয়েছে, ভাইতে অসুবিধা নেই, শুধু বৌতি অসুবিধা। আমি বলেছিলাম যে মিটাই টিটাই নাও, যাই করে হোক, আর যেন ভবিষ্যতে কোনো কথা টথা না হয়। কি কাকা আমি এসেছিলাম সকালবেলায় এসেছিলাম একবার। এবার বিষয়টা ভাগ্নে ওনাকে জিজ্ঞাসা করলাম যে অ্যাকচুয়ালি একটা অন্যায় হচ্ছে, ফার্স্ট অন্যায় হচ্ছে ওনার বাড়ির পুরো গিয়ে মেরে আসছে, বুঝে গেল? ওই জায়গায় তো জাতি তো বাধা দিলে, যেভাবে ঠেলে মেরেছে ওনাকে জিজ্ঞাসা করলাম যে কিসের জন্য মারামারি, কথা বলবেন না, আস্তে কথা বলবেন না। তো উনি বলছে যে আমাকে হিট করে, কথাবার্তা হিট করে, এই কি বলে, মানে ওখান দিয়ে যাতায়াত করার সময় মোটা সোটা। আমার গোবিন্দ লাগবে না সেটা আমি বুঝে নেবো, আমি সেটা ঠিক করে দেবো। কোন টোন কাটাকাটি চলবে না, যার যার ভাত সেই খাবা, যার যার কর্ম সেই কোন টোন কাটাকাটি হবে না। দিদায় টোন কাটুক সেটা আমি বুঝে নেবো, নাগের ফোন তো আমি জাতি দেবো না। আমি তুমি টোন কাটবা না, উনিও যেন টোন না কাটে। টোন কাটে কিন্তু খারাপ জায়গায় চলে যাবে, ঠিক আছে? আর আমার যে এইগুলো কইছে আমার আচ্ছা উনার হাতটাও একটু দেখেন। আমি দেখাবো না, আমার মারিও নি কিছু না, ভালো করে দেখো না, আমার মারি নি, আমি ওরই মারি, আমার মারি নি, আমি মারি। আর ওর কামড়ে জায়গা থেকে তুমি একটু দেখাও, দেখো আমিও দেখো, গোবিন্দ দাও বলে পরে ওনার সঙ্গে ইনি পারবে না, পারবে তো না, শরীরে ওই লাইনটা আমার ডাক্তার তুমি বলে দাও। তুমি থাকতে দুটোরই দেখো, তুমি বড় তো দুটোরই আবার এই রকমের হাঁটু
তো ঠেলাধুলি করে যাবে, আমি তো ঠেলাধুলি করে যাবো। ভাই টোন কাটাকাটি করবে তো? ঠিক আছে আমি আমার মানে মা খাই এবার মারি ফেলা মোবাইলই দেখতে পারি আর কত তো মারিয়ে ফেলা দেব আমি বলতে দিদি আর এরকম করো না, হ্যাঁ আর করো না, এবারকার মতো বেঁচে গেছে, ফার্দার আর টোটিকারি করবে না দিদি ভাই, তুমিও করবে না, তুমিও করবে না। আর লাস্ট হচ্ছে নিজেদের মধ্যে মান সম্মান আর যেন না যায়। বার হয়ে গেছে ওই জন্য বলছে থানা পুলিশ করে দেন। থানা পুলিশ করতে গেলেন না কেন? এখন নাকে কানছেন, এখানে মেরেছে এখানে মেরেছে। চুপচাপ থাকুন, যা করে দিচ্ছি চুপচাপ থাকুন। ফার্দার যদি কিছু করে তখন দেখে নেবো। আমাকে ডেকেছেন, ফার্দার যদি কিছু করে শুধু প্রমাণটুকু রাখবেন, আর কিচ্ছু দরকার নেই। তারপরে কি ব্যবস্থা করতে হয় করে দেবো। আমাদের জজ কোর্ট পুলিশ থানা সব আমাদের হাতে, এসপি ওসি সব। শুধু একটা ফোন করবো, দেখুন এক্ষুনি দড়ি পড়াই নিয়ে চলে যাবে। দড়ি পরিয়ে এখানে বসে ফোন করবো, সামনে পরে দড়ি পরিয়ে নিয়ে চলে যাবে। শুধু আপনার মুখের দিকে তাকিয়ে আমি কিছু বললাম না, যে বললেন যে আমার দেওর আমার মেয়ের আছে, মারামারি হয়েছে, আমি তো সেটুকু মনে করতেছি। হ্যাঁ ওরা তো মনে সেটুকু যদি ওনারা বুঝে থাকে ফার্দার, তাহলে এইগুলো আর করবে না ওনারা, আর করবে না। আর আপনিও টোটিকারি মারবেন না, ওনারাও মারবেন না, দুপক্ষই মারবে না। বুঝতে পেরেছেন? এদিকে মায়ের কানেরটা উনি ফিরিয়ে ফেলা দিচ্ছে, ক্যামেরা আগের ফিরিয়ে মারিয়ে ফিরিয়ে ফেলা দিচ্ছে, তারপরে ইমারতে দিব ভাই তার গোবিন্দ। এই দিদি এদিকে আসো, এদিকে আসো। অত দিদি ভাই আর ওরকম করবেন না। শোনো, গায়ে হাত দিলে বিপদ, গায়ে হাত দিলে বিপদ। অন্যায় হয়ে গেছে গায়ে হাত দিয়ে টোন কোনো না কাটে। আমি নিজে সব সময় এই দিদি এদিকে আসো, অন্য সব না কাটে আমও কাটে। এদিকে আসো। পরে আমার ধরে না না একটা কানেরটা আমার কথা কথা বলছে টোটিকারি কাটবে। যত শোনো ইনারা আইছে যতই হোক, উনি তো বড়, তুমি ধরো অন্যায় অন্যায় করেছি, তুমি হ্যাঁ, অন্যায় অন্যায় করছো। এই তো কলি তো অন্যায় করেছি, তাই এই অন্যায় তো করেছি। কলি তো টোন কোনো না কাটে আদার উনি তো সব বড়, তোমার বড় যাও। আপনিও কাটবেন না টোন। এমনি আর আর তোমরা হচ্ছে ই করে না। ছোট যা মানে ছোট বোনের মতো, হ্যাঁ। আর তোমার বড় যা মানে তোমার বড় মায়ের মতো। মায়ের মতো। তাই তো? এ নিয়ে আর তা অতএব দুইজনে যা হয়েছে ভুল বোঝাবুঝি, এবার মিলেমিশে থাকবে, টোটিকারি না। দুইজনে হাত মিলাও তো দেখি, হাত মিলাও দুইজনে। যার কোনোদিন এরকম দিদিভাই হবে না, কথা দাও। হ্যাঁ, এরকম করবে বলো না, এরকম মারামারি করবো না, বলো বলো করবো না মারামারি। আর করবে না তো? বলো যে আর আমি টোটিকারি কাটবো না। কোনো জীবনও কাটবো না। আচ্ছা, তাহলে দুইটা মিলেমিশে থাকবেন। আর আমরা যেন আর না শুনি, গ্রামবাসীরা যেন না শোনে যে দিদিরা হাত মিলানোর পরেও গিয়েও আবার ওরা মারামারি করেছে, ঝগড়াঝাটি করেছে। মান সম্মান নিশ্চয় আর যেন না। ঠিক আছে, তামান দেশের মানুষ ঠিক আছে, আমরা এদেরকে হাত মিলিয়ে দিলাম। আমার গ্রামবাসী প্রতিবেশী এই যে দিদি ভাইয়েরা সবাই আছে এখানে। এখানে একটু ক্যামেরা ঘোরাও। এখানে এই যে দাদারা রয়েছেন, তো আমাদের মেম্বারেও এসেছিল, আমাদের গোবিন্দ ভাগ্নে, এই ওয়ার্ডের মেম্বার। তো উনি থেকে ওনার সামনে আমরা আর এই সবাই প্রতিবেশীর সামনে রেখে আমরা আজকে ওনাদের দুই হাত এক করলাম, যে দুই যায় মারামারি করেছিল সেটা আমরা সমাধান করলাম। সমাধান করে এখন হাতে হাত মিলিয়ে আমরা রেখে যাচ্ছি। তো যাই হোক, এনারা ভালোই থাকবেন আশা করি, আর ঝগড়াঝাটি করবেন না। তো সবার সুস্থ কামনা করে আমরা এখানে এই ভিডিওটা শেষ করছি।